নমস্কার। সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ বলছেন, ভগবান শঙ্করাচার্য তাঁর বেদান্ত সূত্রের ভাষ্য লিখতে গিয়ে প্রথমেই এমন কিছু কথা লিখেছেন যা আজ পর্যন্ত কেউ বদলাতে পারেনি বা খণ্ডন করতে পারেনি। তিনি বলেছেন, আত্মা আর অনাত্মা হচ্ছে চৈতন্য আর জড়। এই দুটো পরস্পর বিরুদ্ধ স্বভাব, একটির সাথে আরেকটির মেলে না। কীরকম বিরুদ্ধ স্বভাব? তম প্রকাশবধ, আলো ও অন্ধকার, দিন ও রাত্রির মতো পরস্পর বিরুদ্ধ স্বভাব। অতএব এ দুটোকে আমরা কোনো রকমে মিশিয়ে ফেলতে পারবো তা সম্ভব নয়। তাহলেও মহামায়ার এমনই খেলা যে এই বিরুদ্ধ স্বভাব দুটো জিনিসকেই আমরা মিশিয়ে ফেলি কীরকম করে? আমি এ ঘরে আছি, আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ, আমি ফর্সা, আমি কালো, আমি দুঃখী, আমি সুখী, আমার পরিবার, আমার ছেলে, আমার স্বামী, আমার বাড়ি, আমার জমিদারি, আমার ব্যবসা, এই সব বলে থাকি। এই যে প্রথমেই বললাম আমি এ ঘরে আছি, এটা কি করে হতে পারে? আত্মা সর্বব্যাপী। আমি এ ঘরে আছি, এখানে বসে আছি, কি করে হবে? দেহের মধ্যে তাদাত্মা বুদ্ধি করে আমি বলছি যে আমি এখানে আছি। দেহ হলো জড় আর আমি চৈতন্য, এই দুটোকে মিশিয়ে ফেলেছি। ঠিক সেইভাবেই আবার বলে থাকি আমি ক্ষত্রিয়, আমি ব্রাহ্মণ। তারপর আবার মনের ধর্ম আমি আত্মাতে আরোপ করি আর বলি আমি সুখী, আমি দুঃখী, এইসব কথা। আবার বাইরের জিনিস সেগুলি আমরা আত্মাতে আরোপ করি আর বলি আমার পরিবার, আমার স্বামী, আমার ছেলে। এই দুটোই বিরুদ্ধ স্বভাব। তা সত্ত্বেও এই দুটো মিশে যাচ্ছে কি কারণে? এটা হচ্ছে অজ্ঞানের জন্য। এটাই হলো মায়া। এই অজ্ঞান অনাদিকাল থেকে চলে আসছে, তার জন্য আমরা মিশিয়ে ফেলি। এর নাম চিদ জড় গ্রন্থি। এই যে চৈতন্য আর জড়ের গ্রন্থি, এটাই হচ্ছে আমাদের বন্ধনের কারণ। এই দুটোকে যদি আমরা পৃথক করে দিতে পারি, আমরা চৈতন্য, আমাদের সঙ্গে জড়ের কোনো সম্পর্ক নেই, এই জ্ঞান যদি আমাদের হয়ে যেতে পারে, তাহলেই আমাদের মুক্তি হয়ে যাবে। যারা ভগবান দর্শন করেছেন তারাই চিদ জড়ের গ্রন্থি কাটাতে পেরেছেন। তাদের জড়ের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না, তাদেরই কোনো রকম সংশয় থাকে না। সমস্ত কর্মফল নাশ হয়ে গিয়ে তারা মুক্ত হয়ে যান। উপনিষদে ঋষি বলেছেন, আমি সেই পুরুষকে দেখেছি যিনি আদিত্যের ন্যায় উজ্জ্বল এবং সেই তমসার ওপারে, মায়ার ওপারে। তাকে না জানলে পরে এই সংসার বা মৃত্যুর হাত থেকে নিস্তার নেই। তাহলে ভগবান লাভ করাই হচ্ছে একমাত্র উপায়, যার দ্বারা আমরা এই দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে পারি বা অনাদি অজ্ঞানকে নষ্ট করতে পারি। এই অজ্ঞান দ্বারাই আমাদের জ্ঞান আবৃত আছে, তাই আমরা চৈতন্যকে দেখতে পারছি না। এই অজ্ঞান কি? আমি আমার, এই ভ্রম। ঠাকুর বলতেন যে আমি আমার ভাব হচ্ছে অজ্ঞানের, আর তুমি তোমার ভাব হচ্ছে জ্ঞানের লক্ষণ। আমি আমার থেকে আসে স্বার্থপরতা। যে আমি ছোট আমি, তাকে আমি সন্তুষ্ট করছি, তার ভোগের জন্য আমি সমস্ত জিনিস জোগাড় করছি। এটাই হচ্ছে স্বার্থপরতা, আনসেলফিশনেস। নিঃস্বার্থপরতা হলো ভগবানের দিকে যাবার রাস্তা। আমরা যদি একেবারে নিঃস্বার্থ হতে পারি, তাহলে ভগবানের দর্শন লাভ হবে। নিঃস্বার্থ হতে পারলে আমরা প্রেম স্বরূপ হয়ে যাব। ভগবান নিজে হচ্ছেন প্রেম স্বরূপ, সুতরাং আমাদের ভগবৎ দর্শন হয়ে যাবে। এখন এই অজ্ঞান আমি আমার এই বোধটা নষ্ট করার উপায় কি? আমরা ব্রত পালন করছি, তীর্থ ভ্রমণ করছি, দান করছি। দান করা, তীর্থে যাওয়া, মন্দিরে ঘুরে আসা, প্রণামী দেওয়া বা ব্রত পালন করা, এ সমস্ত হলো সাধারণ ব্যাপার। শঙ্করাচার্য বলে গেছেন এসবের দ্বারা কিচ্ছু হবে না। যতক্ষণ পর্যন্ত জ্ঞান লাভ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুক্তি নেই। তাছাড়াও আজকাল যেরকম দাঁড়িয়েছে, ধর্ম মানে হচ্ছে লোকাচার। যে সমস্ত লোকাচারকে পণ্ডিত মহল নিজেদের সমর্থন দিয়ে দিয়েছেন সেগুলি। এটি হচ্ছে আমাদের ধর্ম।
এই লোকাচার ছাড়া আমরা অন্য কিছু মানতে চাই না। আর যারা এই লোকাচার মানে না তাদের আমরা বলি অধার্মিক। আমাদের এই রকম সংকীর্ণ বুদ্ধি হয়ে যাচ্ছে যে আমরাই ধার্মিক, কারণ লোকাচার নিয়ে থাকি। অথচ যাদের আমরা অধার্মিক বলি তারা হয়তো ঠিক ঠিক সত্যের অনুসন্ধান করছে, ঠিক ঠিক ধর্মপথে চলছে। আমাদের ভাবটা এই যে আমি যা করছি সেটাই ধর্ম, এর বাইরে কোনো ধর্ম থাকতে পারে না। এরকম যখন আমাদের বুদ্ধি হয় তখন ভগবান আসেন, এসে আমাদের ঠিক ঠিক ধর্ম কি বুঝিয়ে দেন। ঠিক এই যুগেও তাই হলো। ঠাকুর এসে বুঝিয়ে দিলেন যে ধর্মটা কি। জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবত দর্শন, আর সেটাই ধর্ম। স্বামীজি বলে গেছেন, রিলিজিয়ান ইজ রিয়েলাইজেশন, ধর্ম হচ্ছে অনুভূতি। আবার তিনি বলেছেন, ঠিক ধর্মটি কি? বাইরের প্রকৃতি ও অন্তরের প্রকৃতিকে দমন করে সুপ্ত ব্রহ্মকে ব্যক্ত করাই হচ্ছে ধর্ম। এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। সেটা আমরা কিভাবে করতে পারি? যে কোনো একটা যোগের দ্বারা। জ্ঞান, কর্ম, ভক্তি ও রাজযোগ, এর যে কোনো একটার দ্বারা, না হয় একটার সঙ্গে আরেকটা মিশিয়ে, না হয় সবগুলো মিশিয়ে আমরা ব্রহ্মকে, আত্মাকে ব্যক্ত করতে পারি। আর যখন আত্মদর্শন হয়ে যাবে তখনই আমরা মুক্ত হয়ে যাব। এটাই হচ্ছে ধর্ম। আর যা কিছু মন্দির, শাস্ত্র, পূজা পার্বণ ইত্যাদি সব হচ্ছে গৌণ ব্যাপার। কিন্তু আমরা গৌণটাকে মুখ্য করে ফেলি আর মুখ্য জিনিসটাকে একেবারে বাদ দিয়ে দিই। ধর্মের প্রথম প্রমাণ হলো ত্যাগ। ত্যাগ না হলে কোনো ধর্ম হতে পারে না। আমার যদি বৈরাগ্য না থাকে, জগতের সমস্ত ভোগ্য বিষয়ের প্রতি যদি বিরাগ না হয়ে থাকে, এই জিনিসগুলি আমাকে শান্তি দিতে পারে না, এই ধারণা যদি পাকাপাকিভাবে না হয়ে থাকে, তাহলে আমি ধর্মজীবনের দিকে কখনোই যাব না। এই সংসারের যাবতীয় ব্যাপারে আমি মত্ত হয়ে থাকব। কিন্তু ঘা খেয়ে খেয়ে যখন আমি বুঝব আমার এই ধারণাটা ঠিক নয়, তখন এছাড়া অন্য কোনো জিনিস আছে কিনা অনুসন্ধান করে দেখতে থাকি। এভাবে যখন আমরা বিচার করি তখন দেখি জগতে যা কিছু সবই মৃত্যুর বশীভূত, একদিন না একদিন ধ্বংস হয়ে যাবে। বিচার করে দেখলে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এই হচ্ছে সংসারের ধর্ম। বুদ্ধদেব ঠিক সেইভাবে অনুভব করেছিলেন। তিনি বাইরে বেড়াতে গিয়ে দেখলেন যে মানুষ মাত্রেই জন্ম, মৃত্যু, জরা, ব্যাধিতে ভোগে, আর এটাই হচ্ছে সংসার ধর্ম। এর থেকে বাইরে যাওয়ার কোনো উপায় আছে কিনা জানবার জন্য তিনি সংসার ত্যাগ করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কথাই বলেছেন, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ দোষানুদর্শনম। কাজেই সংসারের ভিতর তুমি শান্তি পাবে এটা হতে পারে না। সংসারের যে ঝামেলা এরকমই থাকবে। যদি তুমি শান্তি পেতে চাও তাহলে আমার কাছে এসো, আমার আরাধনা করো, আমার উপাসনা করো। এই হচ্ছে গীতার সার কথা। ঠিক সেই জন্যই একটি বা একাধিক যোগকে ধরে আমাদের এগিয়ে যেতে হবে। 4টি যোগের মধ্যে জ্ঞান যোগে আমি বিচার করে দেখব আমি দেহ নই, বুদ্ধি নই, অহংকার নই, এসব নই। এইভাবে বিচার করে আমি আত্মাকে আলাদা করে ফেলে শেষ পর্যন্ত আত্মাতে গিয়েই পৌঁছাবো। আর যখন সেই বিচারে, ধ্যানে আমি ঠিক প্রতিষ্ঠিত হয়ে যাব, তখন আমার আত্মজ্ঞান হবে। ঠিক সেইভাবে কর্মযোগে আমার নিজের জন্য কোনো রকম চিন্তা না করে অপরের জন্য যদি আমি কাজ করে যাই, করতে করতে আমার কথা ভুলেই যাব, অপরের কথাই মনে করব, আর শেষ পর্যন্ত আমি জগতের সঙ্গে এক হয়ে যাব। তখন আমি আমার জ্ঞানটা একেবারে লোপ পেয়ে যাবে আর আমার ভগবত দর্শন হয়ে যাবে। ভক্তিপথে ভগবানের চিন্তা করতে করতে যা কিছু আমি করছি ভগবানের জন্য করছি, এই রকম ভগবানের বিষয়ে চিন্তা করে তন্ময় হয়ে আমি নিজের কথা ভুলে যাব। তখন ভগবত দর্শন হবে। আবার যোগেও তাই। আমি যখন সমস্ত চিন্তা ছেড়ে দিয়ে এক ভগবানের চিন্তায় দেহ মন স্থির করব, তখন সমস্ত বৃত্তিগুলো নষ্ট হয়ে গিয়ে শুধু একটা মাত্র বৃত্তি থাকবে, অর্থাৎ ভগবত চিন্তায় মন মগ্ন হয়ে যাবে। মনটি হবে নিবাত দীপশিখার মতন। যেখানে বাতাস নেই সেরকম জায়গায় দীপশিখা যেমন জ্বলে, একটুও নড়ে না, স্থির হয়ে থাকে, ঠিক তেমনি মন যখন ভগবত চিন্তায় ওই রকম একাগ্র হয়ে যাবে তখন ভগবত দর্শন হয়ে যাবে।
এভাবে যে কোনো উপায়ে আমাদের এই ছোট আমিকে যদি ভুলে যাই আর বড় আমি অর্থাৎ ভগবানের দিকে মন যায় আর শেষ পর্যন্ত তাতে তন্ময় হয়ে যায়, তাহলেই ভগবান লাভ হবে। আমরা সাধারণত বেশিরভাগ লোক ভক্তি মার্গটাই ধরি। যাদের বৈরাগ্য বেশি তারাই জ্ঞান মার্গে যেতে পারে। যোগের অভ্যাস খুব শক্ত, কিন্তু ভক্তিমার্গ সহজ। সংসারে আসক্তিও আছে, আবার ভগবানের উপর ভালোবাসা ভক্তিও আছে। এই রকম লোকই সংসারে বেশি দেখা যায়। সেই জন্য বেশিরভাগের জন্যই ঠাকুর উপায় হিসাবে বলেছেন কলিতে নারদীয় ভক্তি। আমরা ভক্তিমার্গে দ্বৈত বুদ্ধি দিয়ে শুরু করি। ভগবান আলাদা, আমি আলাদা, আমাকে ভগবত দর্শন করতে হবে, এইভাবে শুরু করি। শেষ পর্যন্ত ভগবানের কৃপায় তার যে অদ্বৈত রূপ আছে, নিরাকার রূপ আছে, সেটা আমরা দর্শন করতে পারব। যেরকম ঠাকুর মা কালীর দর্শন প্রথমে করলেন, তারপর মা কালীর কৃপায় নির্গুণ ব্রহ্মের উপলব্ধি করলেন, ঠিক সেইভাবেই কেউ দ্বৈত বুদ্ধি দিয়ে আরম্ভ করলেও শেষ পর্যন্ত যখন ভগবানের দর্শন হয়ে গেল, তিনি নিজের ইষ্ট দেবতাই হন অথবা অন্য কোনো দেবতা হন, তারপর নির্গুণ ব্রহ্মের উপলব্ধি করতে বেশি সময় লাগবে না। ভগবানের কৃপায় সগুণ ব্রহ্মেরই একটি রূপ বা যে দেবতার উপাসনা করেছে তার দর্শনের পর তার শীঘ্রই নির্গুণ ব্রহ্মের উপলব্ধি হবে। কিন্তু গোড়াতেই সগুণ ব্রহ্মের বা আমাদের ইষ্ট দেবতার উপলব্ধি করা খুব শক্ত ব্যাপার। সেই জন্য প্রথমে বাইরের পূজা, তারপরে জপ, তারপর ধ্যান। এই বাইরের পূজা সব থেকে নিম্ন স্তরের সোপান। বাইরের পূজা করতে করতে মন যখন তৈরি হয়ে যাবে তখন জপ করতে হবে। জপে মন তৈরি হতে হতে ধ্যানের জন্য মন তৈরি হয়, তখন ধ্যান করতে হয়। ধ্যানই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কি অপূর্ব, কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।